আজকে আমি আপনাদেরকে একটি ইংলিশ রান্না দেখাবো, যেটা খুব ট্র্যাডিশনাল ইংলিশ খাবার, ইংরেজদের ভীষণ প্রিয় ফিশ অ্যান্ড চিপস। ফিশ অ্যান্ড চিপস তৈরি করতে আমাদের লাগবে বাছা মাছ 4 পিস, লেমন রাইন্ড 1 চা চামচ, লেবুর রস 1.5 চা চামচ, আলু স্লাইস 1 কেজি, ময়দা 1 কাপ, বেকিং পাউডার 1 চা চামচ, সাদা গোলমরিচ গুঁড়ো আধা চা চামচ, স্পার্কলিং ওয়াটার আধা কাপ, মেয়োনিজ 2 টেবিল চামচ, শসার পিকেল 1 চা চামচ, কেইপার্স 1 চা চামচ, চিনি 1 চা চামচ, গুঁড়ো দুধ আধা কাপ, অলিভ অয়েল 1 টেবিল চামচ, তেল পরিমাণ মতো এবং লবণ পরিমাণ মতো। সাধারণত বিলেতে ফিশ অ্যান্ড চিপস তৈরি করতে ওরা হ্যাডক অথবা কড ফিশ ব্যবহার করে থাকে। আমাদের দেশে তো আমরা সেই ধরনের মাছ পাই না, আমরা আমাদের দেশি মাছ দিয়েই করতে পারবো। সেই জন্য একটু লেস ফ্লেভারযুক্ত এবং কাটা ছাড়া মাছ হলে ভালো হয়। তার ফিলে আমি নিয়েছি, এখানে আছে বাসা ফিশ ফিলে। তারপরেও একটু মেছো গন্ধ ছাড়িয়ে নেওয়ার জন্য আমি এটাতে যেই বিশেষ সংযোজনটা দিই সেটা হচ্ছে লেমন রাইন্ড, একটু লেবুর খোসা, অল্প একটু লেবুর রস এবং পর্যাপ্ত পরিমাণ লবণ। ভেটকির ফিলেও নিতে পারেন, স্ন্যাপারের ফিলেও নিতে পারেন, যেগুলো নাকি কাঁটাবিহীন মাছ, আর মাছও নিতে পারেন। 1 ঘন্টা পর আমরা আবার ফিরে আসছি। হয়ে গেল আমাদের 1 ঘন্টা। এখন আমরা গরম পানি বসিয়ে রেখেছি। এই ফিশ অ্যান্ড চিপসের আলুগুলো কিন্তু হ্যান্ডমেড একটা এফেক্ট থাকবে, এবড়ো থেবড়ো তেরা বেঁকা বড় ছোট। তো সেটাকে আমরা কি করব, গরম পানির মধ্যে আলুগুলো দিয়ে দিব, কিছুক্ষণ ফুটিয়ে যাকে বলে একটু ব্লাঞ্চ করে নেব। এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে দিব। আলুটাকে আমরা কিছুটা আধা সিদ্ধ, এই ফাঁকে আমরা এখন মাছটাকে প্রসেস করি। মাছটার এই পানিটা আমরা ফেলে দেব। আমরা এখন তৈরি করব এর বিশেষ ব্যাটার। আপনার প্রয়োজন হচ্ছে সেলফ রাইজিং ফ্লাওয়ার। আমাদের দেশে যেহেতু সেলফ রাইজিং ফ্লাওয়ার পাওয়া যায় না, সেহেতু আমরা 1 কাপ ময়দায় 1 টিস্পুন বেকিং পাউডার দিয়ে নিই, সেটাই আমাদের সেলফ রাইজিং ফ্লাওয়ার। আমি আন্দাজ মতন লবণ দিয়ে নিলাম এবং সেই সাথে দেব হোয়াইট পেপার পাউডার। এর মধ্যে দেব স্পার্কলিং ওয়াটার। ইউজুয়ালি ওরা বিয়ার ইউজ করে থাকে, আমরা বিয়ার ব্যবহার করব না, তার সাবস্টিটিউট হিসাবে স্পার্কলিং ওয়াটার যথেষ্ট ভালো কাজ করবে। আমরা এখন স্পার্কলিং ওয়াটারের ব্যাপারটা হচ্ছে এটা যথেষ্ট পরিমাণ বাতাস রাখে, এই কারণে এটা এরকম ফ্লাফি হবে। এই ব্যাটারকে আমরা আধা ঘন্টা রেখে দেব সেট হওয়ার জন্য। আপনারা আলুগুলোকে চেষ্টা করবেন একটু আধা সিদ্ধ করে নিতে, তাতে করে আলুগুলো ক্রিস্পি ফ্রাইও হবে, আবার ভিতরটাও সফট থাকবে। টার্টার সস তৈরি করতে আমরা প্রথমে নেব মেয়োনিজ, সেই সাথে শসার পিকল অর্থাৎ শসার জারো, কেইপার্স, এই ধরনের মটরশুঁটির মতন ছোট ছোট ফল, একটা টকটক জাতীয়, এটাকে কুচি করে নিয়েছি। এই কেইপার্সও আজকাল বাজারে বোতলজাত হিসাবে পাওয়া যায়। সেই সাথে আমরা দেব 1 টিস্পুন চিনি, সামান্য একটু গোলমরিচ, লেবুর রস, গুঁড়ো দুধ, আর দেব একটু অলিভ অয়েল। এইবারে জিনিসটাকে ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিলে আমরা এতে অল্প একটু পানি দিব, যাতে রঙটা আর একটু সাদা ফিকে হয়। এই টার্টার সসটা ফিশ অ্যান্ড চিপসের সাথে একেবারে অনবদ্য। সার্ভিং বলে দিয়ে রাখি। আমার মনে হয় আমাদের আলুটা হয়ে এসছে, এই আলু এখন ঝেড়ে ফেলবো। আমি এখানে রেখেছি কিছু বরফ পানি। এই আলুটাকে আমি
বরফ পানিতে দিয়ে দিব। এখন আমি তেল বসাবো ফিশ ফ্রাই করার জন্য। আমাদের তেল গরম হয়ে গেছে, সুবিধার জন্য আমরা চুলোটা পাল্টে নিই। মাছটাকে আমরা শুকনো ময়দায় গড়িয়ে নেব। আরেকটা দেব। এটাকে আপনার অন্তত 7 থেকে 10 মিনিট গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভাজতে হবে। এবারে এই গরম তেলের মধ্যে আমরা দেব আমাদের চিপস। এইভাবে ময়দা কোট করে চিপস দেওয়ার ফলে চিপসগুলোর উপরে একটা বিশেষ ক্রাঞ্চ আসবে। সাথে টার্টার সস আর ক্যাচাপ। আপনাদের জন্য তৈরি হয়ে গেল একেবারে ইংলিশ ফিশ অ্যান্ড চিপস। প্রথমে একটি পাত্রে বাছা মাছের সাথে লেমন রাইন্ড, লেবুর রস, লবণ, পানি একসাথে মিশিয়ে 1 ঘন্টা মেরিনেট করে পানি ঝরিয়ে রাখুন। এবার একটি প্যানের গরম পানিতে লবণ মিশিয়ে আলু স্লাইস আধা সেদ্ধ করে পানি ঝরিয়ে ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখুন। এরপর একটি বাটিতে ময়দা, বেকিং পাউডার, লবণ, সাদা গোলমরিচ গুঁড়ো ও স্পার্কিং ওয়াটার দিয়ে ভালো করে মেখে নিন। এবার অন্য একটি বাটিতে মেয়োনিজ, শসার পিকেল, কেপার্স, চিনি, গোলমরিচ গুঁড়ো, লেবুর রস, গুঁড়ো দুধ ও অলিভ অয়েল দিয়ে ভালো করে মিশিয়ে সস তৈরি করে নিন। এরপর মাছের টুকরোয় ময়দা মাখিয়ে ও ময়দার মিশ্রণে ডুবিয়ে কড়াইয়ের গরম তেলে ভেজে নিন। এবার গরম তেলে আলু ভেজে চিপস তৈরি করে নিন। সবশেষে মাছ ও চিপস এক পাত্রে সাজিয়ে সস দিয়ে পরিবেশন করুন ফিশ অ্যান্ড চিপস।